চ্যালেঞ্জ করেছেন যে তুমি যদি পারো তাহলে কোরআন থেকে একটি ভুল বের করে দেখো। তো আমি তাদের বলি যে একটা মাত্র আয়াত ভুল প্রমাণ করে দেখা। হ্যাঁ, তো আমি আজ পর্যন্ত এমন কোন নাস্তিক বা মুসলিম বা ইসলাম বিদেশি পেলাম না যে একটা কোরআন আয়াতকে ভুল প্রমাণ করে দেখাবে। তারা কি বলে? তারা বলে বিশ্বাস নেই যে ফেরেশতারা আছে, ফেরেশতারা আছে তো প্রমাণ দাও। তো এটা কোনো কি ভুল? এটা তো একটা বিশ্বাসের বিষয়, এটা তো কোনো ভুল না। হ্যাঁ, ভাই তো তারা বিশ্বাসের বিষয় মানে আমি আপনাকে একটা কথা বলি, এইভাবে বললে তো হবে না। বিষয়গুলো বলতে হবে যে দেখেন তারা বলবে ফেরেস্তার প্রমাণ দাও। তো আমাকে প্রথমে বুঝতে হবে ফেরেস্তা জিনিসটা আসলে কি। ফেরেস্তা হচ্ছে একটা মেটাফিজিক্যাল বিং বা মেটাফিজিক্যাল এন্টিটি। মেটাফিজিক্যাল মানে কি, যেটা ফিজিক্যাল না, নন ফিজিক্যাল। যেমন হচ্ছে যে হ্যাঁ, আপনার নাম্বার, এটা একটা মেটাফিজিক্যাল বিষয়। নাম্বার যদি অ্যাবস্ট্রাক্ট, আমরা আমরা কিন্তু আবার ফেরেস্তাকে অ্যাবস্ট্রাক্ট বলি না, মানে এটার অ্যাবস্ট্রাক্ট মানে যেটা কোনো কজাল পাওয়ার বা হচ্ছে যে বুদ্ধি টুদ্ধি কিছু নাই, ফেরেস্তার কিন্তু এগুলো আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এই আলোচনাটা জ্ঞান তত্ত্বের মধ্যে চলে যাবে আমাদেরকে। আমরা এখানে জ্ঞান তত্ত্ব সেট করতে হবে। নাস্তিকরা হচ্ছে যে শুধুমাত্র অবজারভেবল বিষয়গুলোকে স্বীকার করে, তারা মনে করে শুধুমাত্র যেটা দেখা যায় সেটাই জ্ঞান। সো আমরা কিন্তু সেটা মনে করি না, এবং আমরা কিন্তু এটা প্রমাণও করতে পারবো যে যেটা দেখা যায় শুধু সেটাই জ্ঞান না, বরং এর বাহিরেও জ্ঞান আছে। সো এখানে তাহলে আমরা প্রথমে এপিস্টেমোলজিক্যালি আমরা এই প্রিন্সিপালটা সেট করবো যে নলেজের সোর্স কি কি আছে। সেখানে আমরা এটা দেখাবো নলেজ হচ্ছে যে আমাদের অবজারভেবলের মাধ্যমে নলেজ আসতে পারে, আমাদের হচ্ছে যে অভিজ্ঞতা বুদ্ধির মাধ্যমে নলেজ আসে, এবং হচ্ছে যে স্রষ্টা থেকেও নলেজ আসতে পারে। নলেজের সোর্স হচ্ছে স্রষ্টা। যদি স্রষ্টার এক্সিস্টেন্স প্রুভ করে দিতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যায়। সো আমরা তো স্রষ্টার এক্সিস্টেন্স প্রুভ করে দিব, যেহেতু আমাদের অলরেডি আমরা প্রুভ করে দিছি অনেক লেখাতে, অনেক লাইভে করছি এটা নিয়ে। সো তার মানে তার থেকে যে কমান্ডটা বা যে বিধানটা আসবে সেটা 100% নলেজ হওয়ার অধিকারী, এবং সেটা 100% ট্রু। এটাতে কোনো ধরনের সংশয় নাই। তো এখন ফেরেস্তার ইয়েটা আসছে কার থেকে? আল্লাহ থেকে। যে আল্লাহ সব, যে আল্লাহর এক্সিস্টেন্স সত্য, এবং তিনি ভুল কিছু বলবেন এটাও তার সত্তার সাথে যায় না। তার মানে তার থেকে যেটা আসবে সেটা 100% নলেজ হওয়ার অধিকারী, 100% সেটা সার্টেন একটা নলেজ হবে। সো তার নলেজকে অস্বীকার করতে হলে কাউকে, তাকে দেখাতে হবে কেন এই জিনিসটা ফেরেস্তা বলতে কিছু নাই, বা কিসের উপর ভিত্তি করে সে অস্বীকার করতেছে। সে যদি বলে যে ভাই আমি জানি না ফেরেস্তা আছে কিনা, তাহলে আমরা তাকে দেখাবো যে দেখেন এই কারণে ফেরেস্তারা এক্সিস্ট করবে। আর সে যদি সরাসরি অস্বীকার করে তখন তাকে কিন্তু বলতে হবে যে কেন আপনি অস্বীকার করতেছেন। সো এই জিনিসটা বিশ্বাসের বিষয় হচ্ছে কি, বিশ্বাস বলতে আসলে কি বোঝায়? মানুষ আসলে বিশ্বাস বলতে কি সেটাই বোঝে না। মানুষ মনে করে বিশ্বাস মানে কোনো কিছু প্রমাণ ছাড়া মেনে নেওয়া, বা প্রমাণ ছাড়া মেনে নেওয়া হচ্ছে অন্ধবিশ্বাস। আর কোনো যুক্তি বা প্রমাণের উপরে ভিত্তি করে যখন আপনি কোনো কিছুকে মেনে নেবেন সেটাই আসলে বিশ্বাস। আমরা লজিক এবং হচ্ছে যে ষষ্ঠা প্রদত্ত কিতাবের উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করি পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে। সো এটা অন্ধবিশ্বাস না। অন্ধবিশ্বাস হচ্ছে নাস্তিকেরটা। কারণ নাস্তিক এটার প্রমাণ দিতে পারে না আমাদের কাছে, স্রষ্টা নাই, কিন্তু এরপরও সে বলে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই। এরপরও সে বলে সুপার ন্যাচারাল বলতে কিছু নাই। কিন্তু তার এই ক্লেমের পেছনে কোনো ধরনের এভিডেন্স নাই, কোনো ধরনের সেই এভিডেন্স আমাদের কখনো দেখাতে পারেনি। তার মানে এরপরও সে বিশ্বাস করে যে মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এরপরও সে বিশ্বাস করে মহাবিশ্বের কোনো ক্রিয়েটর নাই। এরপরও সে বিশ্বাস করে মেটাফিজিক্যাল এন্টিটি নাই। তার মানে অন্ধবিশ্বাস তো আসলে শান্ত ভাই, নাস্তিকের পজিশনটা। জি। জি শান্ত ভাই, আসলে আমরা অনেকক্ষণ লাইভটা করে ফেলছি, তো আমাদের আর কোনো গেস্টও নাই। ফারদিন ভাই আসছেন হঠাৎ করে। আচ্ছা, ফারদিন ভাই হয়তো তামজিদ বা কিছু আহমেদ বলতে উনি। চান। আচ্ছা, ঠিক আছে। তানজিম আহমেদ ভাই, জি তানজিম আহমেদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ভাই। রাহমাতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আমার আসসালাম ভাই, আপনি প্রশ্নটা বোধহয় হচ্ছে সূরা নাহলের জি সূরা নাহলের সুবহানাল্লাহ। 43 নম্বর আয়াতে এখানে জ্ঞানী বলতে কি বোঝানো হয়েছে? আপনি আয়াতটা একটু বের করে যদি দেখান। আচ্ছা, ঠিক আছে। সূরা নাহাল হলো সূরাতুন নাহল নাহল 16 নম্বর সূরা, 16 নম্বর। আচ্ছা, আমি এটাই মিস্টেক করছি। হুম, আয়াত সূরা 43। নাহাল 43 নম্বর আয়াত। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, 1 মিনিট। স্ক্রিন। আচ্ছা, আপনি এই আয়াতটার কথা বলতেছেন? ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু হ্যাঁ, আহলা এখানে যিকরি। জ্ঞানী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে আহলাদ যিকর হচ্ছে হলো আচ্ছা, এখানে আপনার ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো যারা হচ্ছে হলো আহ, এখানে আপনার পার্সপেক্টিভ অনুযায়ী, ঠিক আছে। এখন আপনার পার্সপেক্টিভ অনুযায়ী হয়তো বা হতে পারে আপনার বাসার পাশে, মানে পাশের মসজিদের ইমাম সাহেব হতে পারে, ঠিক আছে।
আমি একটু এক কাজ করি, আমি এটা তাফসীরটা বের করি একটু, আমি শেয়ারটা অফ করছি আপাতত, আমি একটা মিনিট। আচ্ছা, এর মাঝে আহমেদ ভাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমাকে একটু সময় দিবেন, আমি তাফসীরটা বের করছি। ভাই বুঝতে পারলাম প্রশ্নটা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এখানে বলা হচ্ছে হলো তুমি যদি কিছু না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। এখন এখানে জ্ঞানী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে হলো ওনার প্রশ্ন। ভাই এই বিষয়ে আমি সাহায্য করতে পারবো না আসলে, মানে তাফসীর দেখা লাগবে একটু। জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি তাফসীরটাই বের করছি, তাহলে একটু সময় দিবেন আমাকে। তাফসীর ও, তাফসীরগুলো খন্ড খন্ড করা তো। আহ, বারো। আচ্ছা, এখানে আমার যতটুকু ধারণা, আমি তাফসীরটা বের করার আগ মুহূর্তে আমি বলে নিচ্ছি, আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে হলো আপনার আহ, মানে আমি যেটা বললাম প্রথমেই, যে আসলে আহলে জিক্র কারা, আহলে জিক্র হচ্ছে হলো মানে যারা আল্লাহ সম্পর্কে জানেন, মানে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানেন আর কি তারা। তো আমি সূরাটা পেয়ে গেছি, আমি শুধু আয়াতে যাচ্ছি, একটু ধৈর্য ধরে। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন। ও, অনেকগুলো ট্যাব, কোথায় গেল? আচ্ছা, এটা 35-37, আচ্ছা এই যে 41, 43 ছিল না, 43। এই যে আমার সাল্লা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহিন ইলাইহিম, আচ্ছা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম, অর্থাৎ নবী প্রেরণ করেছিলেন। তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা, 43 নম্বর আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে প্রেরণ করেন, তখন আরববাসীরা স্পষ্টভাবে তাকে অস্বীকার করে বসে এবং বলে, আল্লাহর শান বা মাহাত্ম্য এর বহু ঊর্ধ্বে। তিনি আহ, আহ, কোন মানুষকে তার রাসূল করে পাঠাবেন, এর বর্ণনা কোরআনে কারিমে রয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে তিনি কোন মানুষকে তার রাসূল করে পাঠাবেন, মানে মানুষকে রাসূল করে পাঠাবেন, এটা বলা হচ্ছে। আচ্ছা, লোকদের বিষয়ে কারণ হচ্ছে তুমি তাদেরকে আচ্ছা মহামান্বিত। আচ্ছা, এই আয়াতটার এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এখানে আহলে জিকির দ্বারা আহলে কিতাবকে বোঝানো হয়েছে। মুহাজিরদের উক্তিও এটাই। আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, জিকির দ্বারা কোরআন কারীমকে বোঝানো হয়েছে, যেমন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষণাবেক্ষণকারী। এই উক্তিটি নিজের জায়গায় ঠিক রয়েছে, কিন্তু ফাসআলু আহলা যিকর এর অর্থ জিকির দ্বারা কোরআন অর্থ নেওয়া ঠিক হবে না। তাহলে ওই লোকগুলি তো কোরআনকে মানতই না। তাহলে কোরআনের ধারক ও বাহকদের জিজ্ঞাসা করে কি রূপে তারা সান্ত্বনা লাভ করতে পারে। অনুরূপভাবে ইমাম আবু জাফর বাকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা হলাম আহলে জিক্র, অর্থাৎ আলেমরা, অর্থাৎ এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরবর্তী সমস্ত উম্মত অপেক্ষা বেশি জ্ঞানী। আহলে বায়তের আলেমগণ অন্যান্য আলেমদের ঊর্ধ্বে রয়েছেন যদি তারা সঠিক সুন্নাতের উপর অটল থাকেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন, মুহাম্মদ ইবনে হানাফিয়া, আলী ইবনে হুসাইন, জাইনুল আবেদিন আলী ইবনে, আচ্ছা এদের কথা বলতেছে, সম্মানিত ব্যক্তিবর্গ, তারা আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করুন। তারা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আচ্ছা, এতটুকু পরে যতটুকু বুঝলাম ভাই, এখানে একটা মানে ইখতিলাফ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আহলে কিতাবরা হচ্ছে হলো আহলে যিকর, মানে জ্ঞানী, এখানে যারা হচ্ছে হলো আহলে কিতাব, অর্থাৎ ইহুদি এবং নাসারা, যারা খ্রিস্টান, তাদের কথা বলতেছে। আর হচ্ছে হলো পরবর্তীতে আমরা দেখি আর একটু পড়ি, ব্যক্তিদের সম্মান করতে। আচ্ছা,
সুতরাং আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, তোমরা পূর্ববর্তী কিতাবধারীদের জিজ্ঞেস করে দেখো, নবীরা মানুষ ছিল কি মানুষ ছিল না। আচ্ছা, এই কথা বলতেছে। অতঃপর মহান আল্লাহ বলেন, তিনি রাসূলদেরকে দলিল প্রমাণাদি দিয়ে প্রেরণ করেন এবং তাদের প্রতি তিনি কিতাবসমূহ নাযিল করেন এবং ছোট ছোট পুস্তিকা সহিফা অবতীর্ণ করেন। জুবুর। আচ্ছা আচ্ছা, এটা চলে গেছে আবার পরে ইয়ের দিকে। আচ্ছা, এখান পর্যন্ত যতটুকু বুঝলাম যে আসলে মানে আপনার সঠিক মত যেটা, মানে শক্তিশালী মত যেটা, সেটা হচ্ছে হলো আপনার আহলে কিতাব যারা ইহুদি নাসারা তাদেরকে। আচ্ছা, উনি কি চলে গেছেন এতক্ষণ? আমি কার কাছে কি বললাম? যাই হোক, আচ্ছা, ও তানজিম ভাই, আমি আসলে পড়তেছিলাম তো এই জন্য আপনাকে দেখিনি। জি ভাই, এক প্রশ্ন ছিল, সেটা হলো জিনদের মধ্যে থেকেও কি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন? আমার জানা নাই ভাই, সম্ভবত ছিলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্ভবত জিনরাও বায়াত গ্রহণ করছে। সুতরাং জিনদের মাঝে নবী ছিল না। মানুষের নবীরাই জিনদের নবী। এখন আরেকটা বিষয় হতে পারে, ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় হতে পারে, সেটা আমি জানি না। সেটা হচ্ছে হলো হয়তোবা পূর্বে তাদের কাছে কোনো নবী থেকে থাকলেও থাকতে পারে পূর্বে। ইভেন আদম আলাইহিস সালামের পূর্বে হতে পারে, অথবা আদম আলাইহিস সালামের পরেও হতে পারে কিনা আমি জানি না সঠিক। তবে আমরা যেটা রেফারেন্স পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনরা বায়াত গ্রহণ করেছে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো যে জিনদের জন্য সর্বশেষ নবী হচ্ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যালো হ্যালো, আপনার কথা মানে এগুলো সহ আরো কি আমি হ্যালো, আপনার কথা কেটে কেটে আসছে, বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না ভাই। শরীয়তের হ্যালো ভাই, আপনি আগে আর কোনো কিছু কি উৎস আছে শরীয়ত? হ্যালো হ্যালো তানজিম ভাই, আপনাকে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। জি, তাহলে আজকের মতো বিদায় জানাই ভাই, রিফাত ভাই। জি জি, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জায়নাব বিনতে খুজাইমা, ওনাকে গরিবদের মা বলা হয়। এটা আমরা কোথায় থেকে পাবো? মানে এটা তো উইকিপিডিয়াতে আমি দেখেছি, কিন্তু এটা তো আমি কোনো হাদিস পাই নাই। এটা রেফারেন্স বিষয়গুলো আমি রেফারেন্সটা দিতেছি, এটাই লাগে আর কিছু লাগে? রায়হান ভাই, না, মানে এই ধরনের এগুলো এই সমস্ত মানে ইসলামিক দলিল কি কোরআন আর সহিহ হাদিসের বাইরে কি আছে ইসলামিক দলিল? হ্যাঁ, সহিহ হাদিসের বাইরে আপনি শুনেন, সহিহ হাদিসের বাইরে আপনি প্রামাণ্য দলিল হিসেবে কিছু পাবেন না। আপনি যদি কোনো ফিকহি কোনো ইখতিলাফ বা ফিকহি কোনো বিষয় আপনি সেটাই করতে পারেন। কিন্তু আপনার যেমন হচ্ছে হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে হলো যখন তিনি 6 বছর ছিলেন, তার বিয়ে হয়েছিল, 9 বছর বয়সে তিনি স্বামীর ঘরে যান। ঠিক আছে? এর বাহিরে যত মত আছে সবগুলো মত হচ্ছিল বাতিল। ঠিক আছে? সহিহ হাদিসে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে হলো গ্রহণযোগ্য। ঠিক আছে? অনেকে এখন জায়নাব বিনতে খুজাইমা, ওনাকে গরিবদের মা বলা হয়, এটার মানে রেফারেন্সটা আমি চাচ্ছি। এখন এরকম কোন যদি এটা সহিহ রেফারেন্স হাদিস আছে আমরা আমার পাই কাছে, নাই। আমার কাছে আচ্ছা, আছে, আমি জি, দিয়ে জি, দিতেছি। জি, জি। আচ্ছা, আমি রাহিম ভাই, জি ভাই। আমি ওনাকে রেফারেন্স হ্যাঁ, কিভাবে, মানে কোন রেফারেন্সটা গ্রহণযোগ্য, মানে কিভাবে নেবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? আপনি মানে কোন একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাইলে সেটা অবশ্যই সহিহ হাদিস অথবা কোরআন থেকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে? কিন্তু কোনো একটা বিষয়ে যদি মাসালা এরকম কিছু জিনিস যদি থাকে, অথবা ধরেন কোরআন এবং হাদিসে এটার ইশারা থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মানে সর্বসম্মতিক্রমে, মানে যেটা আর কি, যেটা প্রসিদ্ধি লাভ করে, ঠিক আছে, সেই ধরনের জিনিসগুলো প্রামাণ্য দলিল হিসেবে হইতে পারে। যেমন হচ্ছে হলো আপনার যেমন হচ্ছে হলো দাসী, আপনার দাসীদের ক্ষেত্রে যারা পৌত্তলিক দাসী বা হিন্দু, তাদের সাথে সহবাসের কোনো বৈধতা নেই। ঠিক আছে? তো অনেক ইমামের এটা আছে, কিন্তু আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে হচ্ছে হলো এটার কোনো বৈধতা নেই। অনেক ইমাম আবার এটাকে বৈধ বলছেন, কিন্তু ইমাম মালিকের এই মতটাকে শক্তিশালী করে কোরআনের ওই আয়াতটা, যেটা হচ্ছে হলো আল্লাহ তাআলা বলছে যে
স্বাধীনা নারীর চাইতে, মুশরিক স্বাধীনা নারীর চাইতে তোমাদের জন্য মুসলিম দাসী উত্তম। ঠিক আছে, আল্লাহ তাআলা স্বাধীনা নারী একজন মুশরিকের চাইতে মুসলিম দাসীকে আল্লাহ তাআলা প্রাধান্য দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার কখনোই মুশরিক দাসী তো এখানে পসিবলই না। মুশরিক দাসী একজন উপপত্নী হিসেবে গ্রহণ করার মতো এটা কোনো যুক্তিযুক্ততা নেই। সুতরাং ইমাম মালিক রহিমাহুল্লাহর মতটাকে কোরআনের এই আয়াতটা শক্তিশালী করে। তখন আপনি প্রামাণ্য দলিল হিসেবে ইমাম মালিক রহিমাহুল্লাহর এই মতটা দিতে পারেন। আপনি বুঝতে পারছেন? আর মনে করেন বাইবেল, তারপরে তোরা, এগুলার কাহিনী কি আমরা বলতে পারবো? আপনি বলতে নবীদের পারেন, কাহিনী। হ্যাঁ আপনি বলতে পারেন, কিন্তু আপনাকে বলে দিতে হবে যে এটা আমি বাইবেল থেকে নিয়েছি, এটা আপনাকে বলে দিতে হবে। কিন্তু এই কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক যদি না হয়, দেখেন তাহলে ওটা বাতিল, সাংঘর্ষিক যদি হয় তাহলে তো অবশ্যই বাতিল। আর যদি সাংঘর্ষিক না হয় তাহলে আপনাকে বলে দিতে হবে এটা আমি বাইবেল থেকে পেয়েছি, বাস এতটুকু। আর সিরাত কাকে বলে? সিরাত বলতে কি বোঝায়? সিরাত বলতে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মানে পারিভাষিক সংজ্ঞা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সিরাত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই একটা সিরাত। তো এটা যারা সংগ্রহ করছে এগুলাকে সিরাত বলা হয় আর কি। এগুলো কি সাহাবীরা লিখেছেন না ওনারা লিখেছেন? লিখেছেন, লেখা শুরু করেছেন একজন তাবেঈ। ঠিক আছে, তাবেঈ, তার নাম হচ্ছিল ইবনে ইসহাক। ঠিক আছে, তিনি অনেকের কাছে গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে পরবর্তীতে ইবনে হিশাম, তারপরে ইমাম তাবারি, আরো বিভিন্ন জন, খতিব আল বাগদাদি, তারা খতিব আল বাগদাদি তারিখ লিখেন নাই, আরো ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, তারা কিন্তু লিখছে। তারা তারপর তারিকে তাবারি, তারিকে দামেশকে, তারিকে সিরিয়া আছে, তারিকে কুফা আছে, এটা অনেকগুলা ভাই। এগুলো তো একটা সিরিয়ালে চলতেই আছে। সর্বপ্রথম যিনি লিখেছেন তিনি একজন তাবিঈ ছিলেন। ঠিক আছে, তবে তিনি অনেকের কাছে গ্রহণযোগ্য না। পরবর্তীতে যিনি লিখেছেন তিনিও তাবিঈ ছিলেন, মানে তারপর তো তাবিঈরা লিখবে, ইবনে হিশাম। ঠিক আছে, এগুলো সাহাবীদের। রায়হান ভাই ওই দলিলটা দিয়েন, মানে জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাকে গরিবদের মা বলা হয়, মানে এই বিষয়ে কোনো হাদিস বা রেফারেন্স? এটা আসাদুল্লাহ আল গালিব স্যার সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছে, কিন্তু উনি মেবি কোন আরবি কিতাব থেকে এটা রেফারেন্স দিছে, যে কোন হাদিস থেকে আনে নাই যে এটা। আচ্ছা, উনি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, তারপরেও এটা রেফারেন্স ছাড়া এটা দেওয়াটা ঠিক হবে না। আপনি ওনার রেফারেন্সটা দিয়ে দেন, তারপর উনি চাইলে খুঁজে নিতে আচ্ছা, পারেন। আপনি এটা একটু চেক করেন, তারপর আমিও দেখব উনি কোন কিতাব থেকে আনছে। এটা গালিব স্যার যেহেতু আনছে, অবশ্যই এটা আমি জানি এটা রেফারেন্স। উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, উনি আসলে জয়ীফ কিছু আনার কথা না, তারপরেও না, উনার জয়ীফ যেগুলো আনছে তা কি করে রাখছে, মেবি উনার জীবন থেকে, উনি তো কোনো হাদিস বর্ণনা করে নাই। হ্যাঁ রাহিন ভাই, আমি সেটাই বলতেছি। তারপরেও একজন ব্যক্তির স্টেটমেন্টকে আমরা ওইভাবে দলিল দেই না, এটা নেওয়া যায় না। ঠিক আছে, তারপরেও উনি, মানে এতটুকু বলতে পারি, উনি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি আর কি, সেটাই। উনি আসলে কোনো জয়ীফ জিনিসকে করবেন না। আর ভাই, জাল আর জয়ীফ হাদিসের উপর কি ঈমান আর আকীদা কি কখনোই মানে সম্ভব? মানে এগুলো জাল হাদিসের উপর তো জাল হাদিস তো এমনি বাতিল, জয়ীফ কোনোভাবে করা যাবে না। জয়ীফের উপর আকীদা তো করা যাবে না। আচ্ছা, প্রশ্ন অনেকগুলো নিয়ে ফেলতেছেন ভাই, আপনি শেষ ও আচ্ছা, ধন্যবাদ ভাই, শেষের দিকে যাওয়া দরকার মেবি। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। ফারদিন ভাইয়ের ফ্লোর দিয়ে আমরা সবাই লাইভ নিচ্ছি আমি। ধন্যবাদ ভাই। হ্যাঁ, ফারদিন ভাই বলেন, আপনাকে দেওয়া হলো। আচ্ছা, না দাঁড়ান, একজন ভাই আছে, আমি আসলে বিতর্ক করতে আসছি আপনাদের সাথে। আচ্ছা, করেন। একজন ভাই আছে। জি, আসসালামু আলাইকুম। সাইফুল্লাহ আল নোমান, এমডি সাইফুল্লাহ নোমান। জি ভাই, আমি আসছিলাম যে ওই এক ভাই জিজ্ঞাসা করছিল যে কোরআন হাদিস বাদে অন্য কিছু দলিল দেওয়া যাবে কিনা, সেটার জন্য। যে কোরআন হাদিস বাদে কোরআন হাদিসের সাথে সম্পর্কিত যেগুলো আছে সবগুলো দলিল হিসেবে নিতে পারবো, সেজন্য। হ্যাঁ, প্রামাণ্যযোগ্য দলিল হিসাবে আপনি কোরআন হাদিসের বাইরে তার কিছু নিতে পারেন। যেমন হচ্ছে হলো আপনার ধরেন, যেমন কি বলে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মিরাজে গেছিলেন কিনা। ঠিক আছে, এখন এটা তো আপনি জয়ীফ হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না, বা ইমামদের মত দিয়েও দলিল দিতে পারবেন না। ঠিক আছে, আমি যেটা বলছি ভাইয়া, যে
আমার এটা হচ্ছে মাসাইলের ক্ষেত্রে, হ্যাঁ বিপরীতে না যায়, কোরআন হাদিসের বিপরীতে না গেলে এমন কিছু না গেলেও দলিল হয় না, না গেলেও দলিল হয় না। কারণ হচ্ছে কি সাইফুল্লাহ ভাই, না গেলেও এই জিনিসগুলা কিছু কিছু জিনিস দলিল হয় না না গেলেও। কারণ হচ্ছে হলো এই, যেমন আপনি যদি এখন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুড়ি খেতেন, ঠিক আছে, এটা কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না, তারপরে কিন্তু এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। মানে এইটা আমি মাহবুব ভাই হাদিসের সাথে সম্পর্ক রাখে, এর মানে এই না যে আমার মন করা ফালতু কথা দলিল হিসেবে দিব। তা না আপনি দেখেন কোরআন হাদিসের দলিলটা কিন্তু অনেক 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 বৃহৎ। আপনি যদি কোরআন হাদিসের দলিল দেখেন, এটা কিন্তু লাইক মানে একটা শ্রেণী বানায়, আমার মনে হচ্ছে মানুষের একটা লাইক মানে মস্তিষ্কের মধ্যে একটা সীমাবদ্ধতা তৈরি করতেছে। দেখেন কোরআন হাদিসও কিন্তু অনেক কিছু নিয়ে অনেক কিছুকে রিফার করে। কোরআনে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা কিন্তু অনেক ইতিহাস বলেন, আল্লাহ অনেক ভবিষ্যতের কথা বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দুনিয়া কিভাবে কার্যকর নীতি এই বিষয়ে অনেক কিছু বলে, মানে বিজ্ঞানের বিষয়ে অনেক কিছু কিন্তু বলতেছে, দর্শনের ব্যাপারে অনেক কিছু বলতেছে, যেটা হচ্ছে মানে হচ্ছে আলামুল গায়েব ওই বিষয়ে অনেক কিছু বলতেছে, মানুষের সাইকোলজি নিয়ে অনেক কিছু বলতেছে। তো এইগুলা জিনিস কিন্তু আমাদের মানে এই কোরআন হাদিসটা অনেক ব্যাপক কিন্তু। তো এটার দলিল কিন্তু লাইক মানে কি বলবো, মানে কোনো একটা নির্দিষ্ট কোনো বস্তুর সাথে কিন্তু আটকায় নাই, ক্রস রেফারেন্সিয়াল, মানে অনেক কিছুর সাথে রেফার করতেছে। এখন আমলের ক্ষেত্রে আসলে দলিল আপনার ইমামদের মতটাও তো ফিকহি মাসালা যেগুলো আছে, ঠিক আছে, এগুলো তো ইমামদের মত নিতেই হবে, এটা তো দলিল যোগ্য, অবশ্যই দলিল যোগ্য। কিন্তু এখন কিছু আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আসলে এগুলোর ক্ষেত্রে কোরআন হাদিস ছাড়া আসলে ওইভাবে কোনো দলিলই নেই বলতে গেলে। আকীদার ক্ষেত্রে তো একদম কোরআন হাদিস ছাড়া দলিল নাই, সেটা তো ঠিক আছে। আর জি সেটাই ওইটাই আমি ওই জিনিসটাই আমি বিষয়টা একই হইতেছে ঘুরে ঘুরে মাহবুব ভাই। হ্যাঁ আসলে মাহবুব ভাই গালিব স্যার যে রেফারেন্স টানছে এটা দেখে দিই, অন্য যে বক্তব্য এটার সাথে আমরা একমত, কোনো দ্বিমত আসতেছে না। গালিব স্যার এটা আসলে রেফারেন্স আনছে যে 3 নম্বর যে রেফারেন্সটা মনসুরপুর রহমাতুল্লাহ আলামিন, এই এখান থেকে উনি একটা আরবি এটা কোনো রেফারেন্স না, তবে এটা তো যেহেতু ওনার, হ্যাঁ এটা যেহেতু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো না, সেক্ষেত্রে হয়তো মানে এই সমস্ত সিরাত গুলা কি রেফারেন্স কিনা সেটাও একটা দেখার বিষয়। এখন উনি এটা না মানলে যে জনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে খারাপ কিছু হয়ে যাবেন বিষয়টা তো এমন না। সুতরাং এটা গরিবের মা তো ভালো জিনিস না, গরিবের মা না ভালো জিনিস। এখন যদি গরিবের মা নাও হয়, মানে এই উপাধিটা যদি ওনার নাও থাকে তাও তো কোনো সমস্যা। এখন এই সিরাত থেকে তো আসলে এটার দলিল দেওয়াটা ঠিক না। সিরাত এখন যদি আমরা তাহকিক করতে পারতাম, এখন গালিব স্যার একটা নেওয়া যায়, কেননা গালিব স্যার যে দলিলগুলো পেশ করছে সবগুলো তাহকিক করা, বুঝতে পারছেন না? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আর আর্গু করতে চাচ্ছি না আর কি। আচ্ছা উনি ফারদিন ভাই আপনি একটু তর্ক বিতর্ক করেন তাহলে। না মজা করলাম আর কি, যাই হোক সেটাই ওই জিনিসটাই করেন আর কি। আচ্ছা, তো আমাদের দর্শকরাও আস্তে আস্তে ছুটি নিচ্ছে, মানে আমরা বুঝতে পারছি যে আমাদের আলোচনা শেষ।